হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কেউ ভালো নেই। কারণ আজকে এই ভিডিওটা বানানো তার কারণ হচ্ছে আজ রান্না পুজো, আর কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই কি করে ভালো থাকবো বলো? বিশেষ করে যাদের পুজো আছে তাদের তো খুবই অসুবিধা। সকাল থেকে বাজার হাট কত কিছু করতে হয়। এরকম বৃষ্টি হলে কেউ তো বাড়ি থেকে বেরোতেই পারবে না। এখন তো তবু কম হচ্ছে, আরও সকাল থেকে প্রচুর হচ্ছিল। তো এখনই 10টা সাড়ে 10টা বাজে। তো কে কিভাবে বাজার হবে কি হবে, তো আমাদের কিন্তু রান্না পুজো নেই, তবুও রান্না তো করতে হবে বলো। যেহেতু মনসা পুজো, পান্তা তো করতেই হবে। তো এত বৃষ্টির মধ্যেও কিন্তু মা বাজারে যাবে, কি আর করা যাবে, বাজারে তো যেতেই হবে। তো দেখো বন্ধুরা, মা বাজারে চলে গেছিলো, আর বাজার থেকে দেখো সবজি বাজার, আরও যা যা পিঠে পায়েস যা যা দরকার সেগুলো এনেছে। সর্ষের তেল, মানে যা যা লাগবে আর কি। মুদিখানা বাজার আর সবজি বাজারটা এখন করে এনেছে। এখন প্রায় 12:30 মতন বাজে, মা 11:30টার দিকে বাজারে গেছিলো। তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো সব সবজিগুলোও ভিজে গেছে। তো চলো সব গুছিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 8:30 বাজে। তো বাবা মা তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে। এরপর বাবা কিন্তু এখনও আসেনি, বাবা পরে আসবে। তো দেখো, রাতের বেলা কিন্তু মাছ কিনে এনেছে, আর এই মাছগুলো কিন্তু এখন আমি কেটে নেব। তো রান্না পুজোর এই মাছ এনেছে, দুটো ইলিশ মাছ আর একটা তেলাপিয়া মাছ এনেছে, যেহেতু এই মাছগুলোই কাঁটা, তো আমার সোনাইয়ের জন্য। আর একটা 1.5 কিলো ওজনের রুই মাছ এনেছে। তো চলো মাছগুলোকে আগে কেটে ভালো করে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার কাছে সব মাছগুলো কেটে ধুয়ে নিতে। তো এখানে চিংড়ি মাছও ছিল। তো চলো এখন মাছগুলো ঢাকা দেওয়া থাক, আমরা সব রাতের খাবার টাওয়ারগুলো খেয়ে নিয়ে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর কালকেকার রান্না। তো দেখো বন্ধুরা, এখানে যা যা রান্না হবে আমি কিন্তু সব কেটে কুটে একদম জোগাড় করে নিয়েছি। এখানে আলু কুমড়ো পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে, এখানে 6 রকম ভাজা হবে সেই সবজিগুলো। আর এখানেই গামলির মধ্যে ময়দা, চিনি, সুজি, নারকেল, গোবিন্দভোগ চাল এইসব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব সবজিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, আর এখানে এখন মাছগুলোকে ভাজছি। তো মা এখানে তেলের পিঠে করবে, সেই খামিটা গোলাচ্ছে, আর নারকেল পিঠেও সব জোগাড় করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কম বেশি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন ডাল চচ্চড়িটা হচ্ছে, আর লাস্টে কিন্তু পায়েস হওয়ার জন্য বসিয়েছি। এবার পায়েসটা এখন কিন্তু হয়নি। আর এখানে পিঠে টিঠে সব কিন্তু একদম জোগাড় হয়ে গেছে। তো কালকে রাতের বেলা সমস্ত রান্নাবান্না করে সব জোগাড়জাতি করে মোট 4টে বেজে গেছিলো ভোর। তো আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম, আর সব ভিডিওগুলো তোমাদের সাথে ঠিক মতন শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য একদম কেটে কেটে ভিডিওটা করা হয়েছে বন্ধুরা। আর সকালবেলা উঠেই কিন্তু স্নান টান করে আগে মনসা পুজো দিয়েছি আমরা, তারপর কিন্তু পান্তা খাবো। আমাদের রান্না পুজো নেই, তবুও কিন্তু আমরা প্রত্যেক বছর এটাই করি। তো এখানে যে রান্নাগুলো করেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। কালকে তো ভালো করে দেখাতে পারিনি, রাত হয়ে গেছিলো। তো এখানে আমি 6 রকম ভাজা করেছিলাম, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কাঁচকলা ভাজা। আর এখানে আলু কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এখানে ছিল 3 রকম মাছ, রুই মাছ, ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ, সেগুলো সব ভাজা। এখানে ছিল তেলের পিঠে, আর এখানে ছিল নারকেল পিঠে সুজি দিয়ে। আর এটা ছিল ডাল চচ্চড়ি, যেটা আমার খুবই পছন্দের, বিশেষ করে পান্তার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পায়েস। তো এখন প্রায় সকাল 9:30 মতন বাজে। তো পুজোটি তো সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া, এরপর কিন্তু তোমাদের একবার দেখিয়ে দিলাম। এরপর সবাই পান্তা খেতে বসবো আমরা। তো তোমাদের কাদের কাদের বাড়িতে বন্ধুরা রান্না পুজো আছে অবশ্যই কমেন্টে জানিও, আর কাদের বাড়িতে নেই সেটাও জানিও। আমাদের কিন্তু রান্না পুজো নেই, কিন্তু তবুও আমরা প্রত্যেক বছর এরকম রান্নাবান্না করি পরের দিন খাওয়ার জন্য। আর এই যে আসল জিনিস পান্তা। তো সবাই কিন্তু আমাদের বাড়িতে পান্তা করতে এসো, পান্তা খেতে এসো। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পান্তা আর যা যা রান্না হয়েছিল সব কিন্তু আমি কলা পাতায় সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। তো চলো বন্ধুরা, টাটা। জয় মা মনসা।